হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালবেলা চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের নাস্তা হবে রুটি। গরু মাংস রান্না করছি, তো গরু মাংস রান্না দিয়ে রুটি চলবে। দেখেন আমার ছোটো মেয়ে অলরেডি, আমার দুষ্ট করে মিষ্টি বুড়ো অলরেডি এই রেডি করে ফেলছে, মানে কি এটা বানিয়ে ফেলতেছে। দেখছেন আপনাদের ঘরে এরকম কার কার করে দুষ্ট করে মিষ্টি বুড়ি আছে? দেখেন তো, সব কাজ করে ফেলে, আমার করা লাগে না। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে সব কাজ করে ফেলে। আমার দুষ্ট করে মিষ্টি বুড়ি রুটি বানিয়ে ফেলতেছে, দেখছেন? শুকরান, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এদিকে আমার রুটি, এদিকে রুটি করতে দিছি, ফুরবো আর কি। তো আজকে সকালবেলা মনে ইচ্ছা করতেছে হঠাৎ করে রুটি খাওয়ার। এখন দোকানও দেরি হয়ে গেছে, রুটি খাওয়া যাবে না, সেজন্য বলতেছি আজকে একটু ঘরের রুটি খাই। ঘরের রুটির স্বাদ কিন্তু অন্যরকম, আলাদা, ভিন্ন, বুঝছেন? সেজন্য আজকে ঘরের রুটি খাবো। এই দেখেন এগুলো কি, গরুর মাংস দিয়ে চলবে এই রুটি দিয়ে। আজকে আমাদের সকালে হবে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে। আপনাদের কার গরুর মাংস দিয়ে রুটি দিয়ে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর খাওয়ার ইচ্ছা হলে অবশ্যই চলে আসবেন, আসতে ভুল করবেন না। দেখছেন গরুর মাংস দিয়ে রুটি দিয়ে চলতেছে। আমার ঘরের রুটির স্বাদ খাবার ইচ্ছা করতেছে আজকে হঠাৎ করে, তাড়াহুড়া করে, মানে এলোমেলো করে, এত সুন্দর করে খুচাই টুচাই নেই, এমনি তাড়াতাড়ি করে আমার মেয়ে ঘুমের থেকে উঠার আগেই করে ফেলছে। এবার আমার দুষ্ট করে মিষ্টি বুটিতে বেশি কাজ করে, ওকে নিয়ে কোনো কাজ করা যায় না। দুষ্ট করে মিষ্টি বুড়ি কাজ বেশি জানা, বুঝছেন? হ্যালো গাইস, আমাদের রুটি দিয়ে গরু মাংস দিয়ে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা মা মেয়ে গরু মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া শুরু করে দিছি। গরু মাংস বেশি নিই না, একটু ঝুল নিছি। গরুর মাংস অনেক আছে, দেখেন গরু মাংস আছে।